সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড কাপ ক্যাফেতে। আমি আছি রেজওয়ানুজ্জামান এবং আমি ফয়জুল ইসলাম। মাঝে আমরা আলাদা ছিলাম কিন্তু আবার এক হয়ে গেছি। আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনালটা আমাদের আবার এক করে দিল এবং এখন কিন্তু গতিপথ এক পথেই থাকবে এবং আমরা আটলান্টা থেকে সব ঠিক থাকলে নিউ ইয়র্ক নিউ জার্সিতে যাব, ফাইনাল কভার করব এবং বিশ্বকাপের সমাপ্তি টানব। তার আগে আটলান্টায় সেমিফাইনালটা করতে হবে, সেকেন্ড সেমিফাইনাল 102 নম্বর ম্যাচ ওয়ার্ল্ড কাপের এবং যথারীতি আর্জেন্টিনার ম্যাচেই আমরা আছি এবং আর্জেন্টিনার ম্যাচ মানেই যা যা হয়। আজকে কি ব্যতিক্রম হলো? সবই তো হয়, আমরা জানি, সমর্থকদের পাগলামি, দুই দলের প্রেস কনফারেন্স, সংবাদ সম্মেলন। একটা ব্যতিক্রম আমি বলে নিই যে আজকে ইংল্যান্ড দল কিন্তু এই আটলান্টায় প্রেস কনফারেন্স করেছে, কিন্তু সংবাদ সম্মেলনের আগে তারা অনুশীলন করেনি। অনুশীলন করেছে সেই ক্যানসাসে, যেখানে তাদের বেস ক্যাম্প। সেখানে আর্জেন্টিনার বেস ক্যাম্প এবং ব্যতিক্রম বলতে কি আমি দর্শকদের কিছু খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছিলাম। ব্যতিক্রম কিছু নয়, সেই বান্দেরাজও আরহেন তো আবারও হয়েছে, তুমুল উন্মাদনা, সবাই নেচে গিয়ে পতাকা উড়িয়ে উন্মাদনা জানিয়েছে। সেই খবরের আগে একটু জানতে চাই যে ইংল্যান্ডের ফ্যানরা কেমন? এই শহরে আমরা শুনেছি আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ একটা রাইভালরি, একটা প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা। ইংল্যান্ড সমর্থক কালকে কেমন থাকবে বলে মনে হচ্ছে? এই শহর ঘুরে কি মনে হলো? আমি যেহেতু আর্জেন্টিনার প্রোগ্রামের দিকে ছিলাম, তো সেখানে আর্জেন্টিনার সমর্থকরা বেশি ছিল, তবে তার কিছুটা দূরে আসার পর কিন্তু আমরা ইংল্যান্ড সমর্থকদেরও পার্টি পেয়েছি। তারাও কিন্তু পার্টি করছে, উদযাপন করছে এবং তারা শুভকামনা জানাচ্ছে প্রিয় দলকে। আর এছাড়া পথে পথে আমরা বিভিন্ন জায়গায় আর্জেন্টিনা ইংল্যান্ডের মিক্সড জার্সিও কিন্তু দেখেছি। তো আমার তারপরে কেন যেন মনে হচ্ছে স্টেডিয়ামে আর্জেন্টিনার সমর্থকই বেশি থাকবে, ইংল্যান্ড সমর্থকের আধিক্যটাও থাকবে, কিন্তু বেশি থাকলেও এক পেশে হবে না। আপনার নিশ্চয়ই মনে হয় কেপ ভার্দে, মিশর ম্যাচ, সুইজারল্যান্ড ম্যাচে যেমন এক পেশে ছিল, তেমনটা মনে হয় হবে না, কিছু হলেও বাড়তি থাকবে। কিছু হলেও বাড়তি বা আপনি 60-40 এমন ধারণা করতে পারেন। আগে তো হতো কি 90-10 এরকম আমরা দেখেছি, কিন্তু তো 60-40 এমন হবে, কিংবা অ্যারাউন্ড 65-45 হতেই পারে। তার মানে ইংল্যান্ড সমর্থকরা থাকবে এবং এই শহরে কিন্তু নানা জায়গায় আমরা দেখেছি যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, FBI নিয়োগ দেওয়া হয়েছে, আটলান্টা পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, কারণ এই দুই দেশের পুরনো শত্রুতা কিন্তু সবারই জানে। এবং আমরা কিন্তু প্রোগ্রামের কথা বলছিলাম, যেখানে গিয়েছি সব জায়গায় কিন্তু আমরা স্থানীয় পুলিশ এবং FBI সদস্যদের আমরা দেখেছি এবং অন্যান্য শহরের তুলনায় বিপুল পরিমাণে দেখেছি তারা বেশ সতর্ক, যদিও কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। তার মানে কালকের দিনটা কিংবা বাংলাদেশের আজকের দিনটা আসলে খুব সতর্কতায় থাকতে হবে আমাদের জন্য এবং এখন মনে হয় বিদায় নেওয়ার পালা। দর্শক, বিশ্বকাপ জুড়ে আমরা আছি, যেখানে বিশ্বকাপের ম্যাচ সেখানেই আমরা ছুটে যাচ্ছি। চ্যানেল 24 সঙ্গে থাকবেন, সবসময় সব দিকের সব খবর। আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেল 24 ওয়ার্ল্ড কাপ ক্যাফে থেকে। সবাই ভালো থাকবেন। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।